বসে লাট সাহেবের মতো খাইলো না, সবগুলা খুনি যাদের বিচার হচ্ছে না, এখন তো কয়েকটা ছিল, গুটি কয়েক, আর হাজারো যেগুলো এই মেকানিজমের মধ্যে ছিল সারা দেশে গুম খুনের, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, তাদেরকে কেন এখনো বিচারের আওতায় আনা হচ্ছে না? এই দাবিতে আমরা এখানে ছিলাম একত্রিত আজকে সকাল থেকেই, এবং যেন বিচারটা হয় এবং প্রত্যেকটা খুনি যাদের নির্দেশে, যাদের প্ল্যানিং এ, যাদের সহায়তায় হাজারো ভাইকে, আমাদের হাজারো ভাইকে গুম করা হয়েছে, আয়না ঘরের মতো বিভৎস সিক্রেট ডিটেনশন সেলে রাখা হয়েছে, তাদেরকে টর্চার করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এই খুনিদের বিচারের দাবিতে আমরা আজকেও একসাথে, তাদেরকে পালিয়ে ট্রাইব্যুনাল থেকে যেতে হয়েছে। এবং এইভাবে বাংলাদেশে কোনোদিন আর আওয়ামী লীগের ঠিকানা হবে না, এই বাংলায় আর কোনোদিন ফ্যাসিস্ট আওয়ামী খুনিদের কোনো ঠিকানা হবে না। আওয়ামী খুনিদের আমরা বিচার চাই, জিয়াউল হাসানের মতো হত্যাকারী খুনি সাইকোপ্যাথ এদের আমরা বিচার চাই, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই, এটাই আমাদের আবেদন। মায়ের ডাকের আমরা আজকে এখানে ছিলাম কারণ আমরা 8 মাস পরেও কিন্তু এতজনকে গ্রেফতার হতে দেখিনি। তো আমাদের দাবি এটাই, যেন মানুষকে গ্রেফতারের আওতায় আনা হয়, জবাবদিহিতার আওতায় আনা হয়, এভাবে হেঁটে যাবে হাত করা ছাড়া সেটা যেন আর না করা হয়। এখনো গ্রেফতার চান বিভিন্ন সামরিক বাহিনীর যারা খুনের পেছনে ছিলেন, অভিযুক্ত যারা, যে অফিসাররা, যে মানুষগুলা, যে আওয়ামী ফ্যাসিস্ট দলের লোকজন, সবাইকে আমরা চাই বিচারের আওতায় আসে।